যে সাংবাদিকদের যে মামলাটা মিথ্যা মামলা, তারা কেন একটা পদক্ষেপ নেবে না? পরিস্থিতি উন্নতি হয়েছে অনেকখানি। 1 বছর আগে যে অবস্থা ছিল সেই অবস্থা এখন আর নেই। আরেকটা কথা, এই মুহূর্তে 13 জন সাংবাদিক জেলে আছে। আমি আবার বলি যে তারা যদি অপরাধ করে থাকেন অবশ্যই তাদের বিচার হওয়া উচিত, কিন্তু আজকে 8 মাস 7 মাস ধরে তারা জেলে, কোনো বেইল তারা পাচ্ছেন না, তাদের কোনো আইনি প্রক্রিয়া চলছে না, তাদের বিচার হচ্ছে না, তাহলে এইটা কি চলতে থাকবে? এবং এখন যে মামলার যে প্রবণতা, আপনি 100 জন 50 জন 20 জনের বিরুদ্ধে মামলা, তার মধ্যে একটা সাংবাদিকের নাম ঢুকিয়ে দিল। আমি অনুরোধ করতে চাই সরকারকে, সরকার বিশেষ করে আইন উপদেষ্টা বলেন, আমাদের কিছু করার নাই, জনগণের অধিকার আছে, তাদের মামলা করার অধিকার, আমি মেনে নিলাম মামলা করার অধিকার, বাট কোনো আইনের যদি অপপ্রয়োগ হয়, কোনো আইনের যদি মিসইউজ হয়, তাহলে কি সরকার কিছু করবে না? সেখানে আমার বড় প্রশ্ন, এবং আমার কংক্রিট প্রস্তাব হচ্ছে যে সরকারের হয়তো অনেক ব্যস্ততার জন্য এই 266 সাংবাদিকের কেস তারা হয়তো দেখতে পাচ্ছে না, বাট তারা র্যান্ডামলি 10-15টা কেস দেখুক না, যেখানে 20-25 জন সাংবাদিকের মধ্যে 20-25 জন আপনার অভিযুক্তের মধ্যে 1-2 জন সাংবাদিকও আছে, দেখুক না সরকার। এবং তারা যদি 1টা 2টা 5টা দৃষ্টান্ত পায় যে সাংবাদিকদের যে মামলাটা মিথ্যা মামলা, তারা কেন একটা পদক্ষেপ নেবে না? বারবার বলা যে আমাদের কিছু করণীয় নাই, আমাদের কিছু করণীয় নাই, আমি মনে করি এটা যারা এই মামলা দিয়ে সাংবাদিকদেরকে হেনস্থ করছে তাদেরকে আরো বলিষ্ঠ করা হয়। আর বিশ্বে বাংলাদেশের কিন্তু একটা ভাবমূর্তি নষ্ট হচ্ছে। যদিও আমরা 6 স্টেপ বেড়েছি, এটা আনন্দের ব্যাপার, এবং বিশেষ করে ভারত পাকিস্তান থেকে আমরা এগিয়ে আছি, এটা আরো আনন্দের ব্যাপার, কিন্তু আমরা কিন্তু যেটা নাহিদ ইসলাম বলেছেন যে আমরা কিন্তু তলানিতেই আছি। যাই হোক, তো সম্পাদক পরিষদ থেকে আমি একটু বলতে চাই যে আমরা এই সম্পাদক পরিষদ ফ্যাসিবাদীর সময়ে 16 বছর শেখ হাসিনার সময়ে আমরা কোনোভাবেই কোনো রকম করি নাই, কম্প্রোমাইজ করি নাই, এবং যার ফলে আমাদের প্রতিষ্ঠানের প্রতিদ্বন্দ্বী করে আরেকটা প্রতিষ্ঠান ওই সময়কার সরকারি সাহায্যে স্থাপিত হয়েছিল, আমি নাম উল্লেখ করব না, কিন্তু আমরা আমাদের জায়গায় ছিলাম, স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করি, দেশপ্রেমে বিশ্বাস করি, সমাজের উন্মেষে বিশ্বাস করি, ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করি, এবং কোনো সময় সম্পাদক পরিষদের কোনো সদস্য এমন কোনো কাজ করবেন না যেটাতে আমাদের গণতন্ত্র, বাক স্বাধীনতা, দেশের স্বার্থ, দেশের সার্বভৌমত্ব বিন্দু মাত্র কম্প্রোমাইজড হয়। পরিষদ আমি প্রতিষ্ঠাকালীন এখন পর্যন্ত আছি, যেটাতে ট্রেজারার হিসেবে আছি, আমি মনে করি আমরাও ব্যর্থ হয়েছি। যাই হোক, আত্মসমালোচনা আমাদের দরকার, আমরা আসলে কতটুকু করতে পেরেছি, তবে এটা স্বীকার করতেই হবে পরিস্থিতির উন্নতি হয়েছে অনেকখানি। 1 বছর আগে যে অবস্থা ছিল সেই অবস্থা এখন আর নেই, অনেকখানি পাল্টেছে। তবে আমরা হতাশ হচ্ছি বেশ কিছু অ্যাকশনের কারণে, তুমি কিছুটা মেনশন করেছেন। এই অবস্থায় আমি আশা করব পত্রিকায় ইদানিং আবার টেলিভিশনে যে বিভেদ সৃষ্টি হয়েছে, এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। তার না হলে আমাদের যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি গণমাধ্যমে, সেই উদ্দেশ্যটা ব্যাহত হবে, বিচ্যুত হব আমরা সেই উদ্দেশ্য থেকে।